আসন্ন নির্বাচন কি সামনে রেখে বিএনপি কি তাদের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে? মনোনয়ন পেলেই কি নেতারা যা খুশি তাই করতে পারবেন? একদমই না। বিএনপির হাইকমান্ড থেকে এবার প্রার্থীদের জন্য দেওয়া হয়েছে 7টি সুনির্দিষ্ট এবং অত্যন্ত কঠোর নির্দেশনা। বলা হচ্ছে এই নির্দেশনাগুলো অমান্য করলে মুহূর্তেই বাতিল হতে পারে প্রার্থিতা। কি আছে এই 7 দফার ম্যাজিকে? কেন হঠাৎ এত কঠোর অবস্থান? আজকের ভিডিওতে আমরা বিএনপির এই নতুন কৌশল এবং এর পেছনের কারণগুলো বিশ্লেষণ করব। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষের পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা জানি সামনেই জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি দলই তাদের ঘর গোছাতে ব্যস্ত। তবে বিএনপি এবার গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রার্থীদের জন্য কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি ঠিক করে দিয়েছে। দলীয় সূত্র বলছে দলের ভাবমূর্তি রক্ষা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্যই এই 7টি নির্দেশনা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি সেই 7টি নির্দেশনা। প্রথমেই বলা হয়েছে জনসম্পৃক্ততার কথা। প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না। ক্ষমতার দাপট দেখানো বা শোডাউন করে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, অর্থাৎ জনগণের সেবক হয়েই মাঠে থাকতে হবে। দ্বিতীয়ত, দলের অভ্যন্তরীণ কুন্দল বা গ্রুপিং নিয়ে জিরো টলারেন্স। নিজের দলের অন্য নেতাদের বিরুদ্ধে বিষোদগার করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে এবার কঠোর বার্তা রয়েছে। তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হল আর্থিক লেনদেন। মনোনয়ন বাণিজ্য বা নির্বাচনী প্রচারণায় অবৈধ টাকার ব্যবহার রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বচ্ছতা বজায় না রাখলে প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠবে। চতুর্থ বিষয়টি হল সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গেম চেঞ্জার। নির্দেশনায় বলা হয়েছে ফেসবুকে বা অনলাইনে কোনো উস্কানোমূলক বা ভুয়ো তথ্য ছড়ানো যাবে না, বরং গঠনমূলক প্রচারণায় জোর দিতে হবে। পঞ্চম নির্দেশনায় বলা হয়েছে রাজনৈতিক শিষ্টাচারের কথা। প্রতিপক্ষ প্রার্থীদের ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। সমালোচনা হবে রাজনৈতিক ও আদর্শিক, ব্যক্তিগত নয়। ষষ্ঠত, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং কারচুপি রোধে প্রার্থীদের নিজেদেরই সতর্ক থাকতে হবে। পোলিং এজেন্টদের সঠিক প্রশিক্ষণ দেওয়া এবং ভোটের দিন শেষ পর্যন্ত মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ পয়েন্ট, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা হাইকমান্ডের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতে হবে। দলীয় শৃঙ্খলার বাইরে গেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এখন প্রশ্ন হল, কেন হঠাৎ এত নিয়মকানুন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এবার শুধু নির্বাচনে জেতাই নয়, বরং নিজেদের একটি সুশৃঙ্খল এবং আধুনিক রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করতে চাইছে। অতীতের কিছু ভুল শুধরে সাধারণ ভোটারদের কাছে একটি পজিটিভ মেসেজ দেওয়াই এই 7 দফার মূল উদ্দেশ্য। তাছাড়া দলের তৃণমূলকে চাঙ্গা রাখতে এবং সুবিধাবাজদের হটাতে এই ফিল্টারিং খুব জরুরি ছিল। আপনার কি মনে হয়, বিএনপির প্রার্থীরা কি পারবেন হাইকমান্ডের এই 7টি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে, নাকি নির্বাচনের মাঠে সেই পুরনো চিত্রই দেখা যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।